নমস্কার। অনেকেই হয়তো আপনারা ভাবছেন যে যুবসাথীর এই মাসের টাকা মানে এপ্রিল মাসের টাকা এখনও আমাদের অ্যাকাউন্টে ডিপোজিট এখানে কেন হলো না? আবার অনেকের হয়তো অলরেডি ডিপোজিট এখানে হয়ে গেছে। আবার কারোর হয়তো এখনও পর্যন্ত ডিপোজিট এখানে হয়নি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের লাইভ প্রুফ এরকম দেখাবো যে দুজনের এরকম প্রুফ আমি দেখাচ্ছি যে অলরেডি তাদের এখানে ডিপোজিট হয়ে গেছে। আর যদি আপনারটা এখনও যদি না ডিপোজিট হয়ে থাকে, মানে মনে করুন আগের মাসে আপনার এখানে ডিপোজিট হয়েছিল যুবসাথীর টাকা, কিন্তু এই মাসে যদি এখনও পর্যন্ত ডিপোজিট না হয়ে থাকে তাহলে আপনার এখানে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। হয়তো ২-১ দিন সময় লাগছে, কিন্তু সেই টাকা আপনার ডিপোজিট এখানে হয়ে যাবে। যদি আগের মাসে ঢুকে থাকে তাহলেই, ঠিক আছে? কিন্তু যাদের আগের মাসেও ঢোকেনি তাহলে হাইলি চান্স থাকবে 99% ক্ষেত্রে যে এই মাসেও তার টাকা এখানে ঢুকবে না। কারণ যার প্রথম মাসেই ঢোকেনি তো এই মাসে কেমন করে ঢুকবে? নিশ্চয়ই কোনো ফর্মের মধ্যে কোনো এরকম ভুলভাল হয়তো কোনো কিছু ছিল, যার ফলে এখানে তার আগের মাসেও আসেনি, এই মাসেও আসবে না। কিন্তু যে আগের মাসেও এখানে টাকা পেয়েছে যুবসাথীর, সে কিন্তু এই মাসের মধ্যেও এখানে পাবে। এরকমই কিছু প্রুফ আপনাদের আমি দেখাচ্ছি। এখানে দেখুন একটা স্ক্রিনশট আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এর আগের মাসে মার্চের ১২ তারিখে এখানে একটা অ্যাকাউন্টের মধ্যে অ্যান অ্যামাউন্ট অফ INR ১,৫০০ টাকা হ্যাজ বিন ক্রেডিটেড টু ওয়ান, এত ডেটও এখানে দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? তো এটা যেরকম মার্চ মাসের একটা আপনাদের আমি এখানে দেখালাম, আবার আরেকটা যদি মার্চ মাসের এখানে দেখাই, এটা হচ্ছে ১৩ই মার্চ। একজনের ১২ তারিখে এখানে ঢুকেছিল, আরেকজনের ১৩ তারিখে এখানে ঢুকেছিল, মার্চের কথা বলছি। এবার সেম এই একই অ্যাকাউন্টের মধ্যে আবারও কিন্তু যাদের ১২ তারিখ ১৩ তারিখে এখানে অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল যুবসাথীর টাকা, তারা এপ্রিল মাসের টাকাও এখানে অলরেডি পেয়ে গেছে। আর সেটা কত তারিখে পেয়েছে আপনাদের আমি এখানে দেখাচ্ছি একদম ব্যাঙ্ক স্টেটমেন্টের মধ্যে। এখানে দেখুন ঠিক এক্স্যাক্টলি ১৩ তারিখে। ১৩ তারিখে আবারও এখানে ১৫০০ টাকা যুবসাথীর অলরেডি ডিপোজিট হয়ে গেছে একটা অ্যাকাউন্টে। আরেকটা অ্যাকাউন্ট যদি আমি এখানে দেখি, আরেকটারও স্টেটমেন্ট আপনাদের আমি দেখাচ্ছি, এটাও সেম ১৩ তারিখে এখানে ডিপোজিট এখানে হয়ে গেছে। তো ম্যাক্সিমাম যে ইউজার আছে যারা যুবসাথী অ্যাপ্লাই করেছিল, যারা প্রথম মাসেও এখানে পেমেন্ট পেয়েছিল, তাদের কিন্তু ম্যাক্সিমাম ইউজারদের এখানে অলরেডি এখানে ডিপোজিট হওয়া শুরু হয়ে গেছে। আর যদি আপনার এখনও হয়ে না থাকে তাহলে এখানে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, হয়তো কয়েকদিনের মধ্যে এখানে চলে আসবে টাকাটা। আর এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেওছিলাম যে যেহেতু এখানে ভোট আর কয়েকদিন পরে এখানে হবে আমাদের পশ্চিমবঙ্গে, তো সেই মুহূর্তে কিন্তু কখনোই এখানে গভর্নমেন্ট চাইবে না যে এই টাকাটা আমরা সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাটা দেবো না, এরকমটা চাইবে না। তারা অবশ্যই এই টাকাটাকে এখানে দেবে। কিন্তু এখানে যদি আপনাদের আমি আরেকটা এখানে বলি যে অনেকেই এখানে শোনা যাচ্ছে যে অনেকেই নাকি এখানে পায়নি, আর অনেকেই নাকি এখানে ডবল কিস্তির টাকা একবারেই এখানে পেয়ে গেছে। তো এটার সত্যতা কতটুকু, এটা নিয়ে আমি ডিটেলসে প্রমাণসহ আরেকটা ভিডিও এখানে আপলোড করে দেবো আর কিছুক্ষণ পরে, কিংবা নেক্সট ডে আরেকটা ভিডিও পেয়ে যাবেন। সেটা দেখলে এখানে বুঝতে পারবেন যে আসলেই কি অনেকেই এখানে ৩,০০০ টাকা করে কি পাচ্ছে, আর আপনি কি এখানে শুধুমাত্র ১,৫০০ পাচ্ছেন, না কেউ এখানে ৩,০০০ করে পাচ্ছে। আর আপনি যদি ১,৫০০ করে পেয়ে থাকেন তাহলে ৩,০০০ করে পেতে হলে আপনাকে এখানে কি করতে লাগবে সেই বিষয়েও আমরা আলোচনা করব আরেকটা এখানে ভিডিওতে। তো আপাতত এই ভিডিওতে এই পর্যন্তই। আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন প্রত্যেকটা আপডেটের জন্য। থ্যাংক ইউ সো মাচ।